সব জড়ায় ধরাটা যেরকম এক না, আর এই বটের গাছের বেলাও জড়ায় ধরাটাও এক না। সে কিন্তু তার আধিপত্য বিস্তার করার জন্যই সেই গাছটাকে ধ্বংস করে দিয়ে সে তার বংশ বৃদ্ধি করতে। আপনারা কি কখনো বট বা পাকড় বা কৃষ্ণ বট এরকম কোনো গাছের নিচে কখনো বট গাছ হতে দেখছেন? বোধহয় না। কেননা বটের বীজ নির্দেশ একটা তাপমাত্রা ছাড়া সে কখনোই অঙ্কুরিত হয় না, তার মানে সেই বীজ থেকে কখনো গাছ হয় না। আর এর জন্যেই পাখি যখন এই বটের বীজ খায়, খাওয়ার পরে সে যখন মলত্যাগ করে যেখানে, সেখানেই বট অথবা এই পাকড় গাছ তার বংশবৃদ্ধি করা শুরু করে। তার একটা উৎকৃষ্ট উদাহরণ দেখাইতেছি। এই যে দেখেন আমার পাশে ছোট্ট একটা বট গাছ, এই যে এখানে কোনো পাখি হয়তো সে তার মলত্যাগ করছে, সেই মলে এই পাকড় অথবা বটের ছিল, বীজ ছিল, এখানেই তার জন্ম নিছে। এই বট বা পাকড় এমন একটা গাছ যে যেখানে হোক, বিল্ডিংয়ে ফাটলে হোক, অন্য কোনো গাছে হোক, যেখানে সে থাকবে সেখানে সে আস্তে 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 তার আধিপত্য বিস্তার করতে থাকবে। যেমন মানুষ, শক্তিশালী মানুষ দুর্বলদের উপর আধিপত্য বিস্তার করে, তারপরে যাচ্ছে গরিবদের উপরে ধনীরা যেরকম আধিপত্য বিস্তার করে তার সম্পদ বাড়াইতে থাকে, সে তার ক্ষমতা দেখাতে থাকে, গাছেগুলো ঠিক সেই একই ধরনের প্রতিযোগিতা চলতে থাকে। এই বট গাছ যদি বিল্ডিংয়ে হয়, দেখবেন যে আস্তে আস্তে পুরো বিল্ডিংটাতে সে তার শিকড়গুলো ছেড়ে দিয়ে বিল্ডিংটাকে ফাটাই দেবে। অথবা অনেক সময় খেয়াল করে দেখবেন যে বট গাছ খেজুর গাছের ভিতরে হয়, সেখানে কি করে সে পুরো গাছটাকে বুকের মধ্যে জড়াই ধরে। এই জড়াই ধরা কিন্তু ভালোবাসা ধরা না, তার মানে ধ্বংস করে দেওয়া। এই বটের বীজ যদি অন্য কোনো গাছের উপরে যদি পাখি যদি মলত্যাগ করে, সেই গাছটাকে যখন সে জড়াই ধরবে, মনে হবে তার শিকড়ে সে তাকে বুকে জড়াই ধরছে, আসলে তাকে ধ্বংস করার জন্য জড়াই ধরছে। তাই সব জড়াই ধরাটা যেরকম এক না, আর এই বটের গাছের বেলাও জড়াই ধরাটাও এক না। সে কিন্তু তার আধিপত্য বিস্তার করার জন্যই সেই গাছটাকে ধ্বংস করে দিয়ে সে তার বংশ বৃদ্ধি করতে থাকে। এই গাছটা এখানে যদি থাকলে এই পুরা ওয়ালটাই সে ফাটিয়ে দেবে, ফাটায় সে আস্তে 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 উপর দিকে উঠতে থাকবে। তাই বট যদি আপনি বিল্ডিংয়ে যদি থাকে, বেশিরভাগ দেখবেন যে মন্দিরে, তারপরে যে মসজিদে, পুরাতন বিল্ডিং যেগুলো আছে কিংবা আগের স্থাপত্য যেগুলো আছে, ওগুলি দেখবেন অনেক বট গাছ আছে। কেন হয়? ওই ফাটলের ভিতরেই এই পাখি যখন মলত্যাগ করে সেখান থেকে সেই বটের এই চারাগুলো হয়, সেখান থেকে সে আস্তে আস্তে শিকড়গুলো ওয়াল বায়ে নিচ দিকে নামাই নিয়ে এসে সে মাটি থেকে খাবার সংগ্রহ করা শুরু করে এবং সে পুরো বিল্ডিংটাকেই ফাটায় একসময় ধ্বংস করে ফেলায়। এবং এই বট গাছে কিন্তু অনেকগুলো আছে, উপকারীও আছে। বট গাছ দিয়ে অনেকজনে বনসাই তৈরি করে, খুব সুন্দর সুন্দর বনসাই হয়। তো এই বট যদি আপনি, বট কিন্তু ভালো ছায়া দেয়, অক্সিজেনের কাজও করে। বট আবার বটের ভিতরে ওষুধি কিছু গুণও আছে। তাই আপনি বিল্ডিংয়ে যদি এরকম বট যদি কখনো গাছ যদি হয়, তাহলে আপনি একটু দয়া করে সেখান থেকে গাছগুলো সরাই দেন, তাহলে কিন্তু আপনি বিল্ডিংটা ফাটাই ফেলাবো। আর আপনি কোনো প্রিয় গাছের উপরে, সকলের গাছের উপরে যদি কোনো বট গাছ সে যদি জড়াই ধরে, ভাববেন না যে বট তাকে ভালোবেসে জড়াই ধরেছে, না, তাকে ধ্বংস করার জন্য জড়াই ধরেছে। ধন্যবাদ সবাই।